শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি রাকিব আছেন, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আল্লাহর রহমতে। আপনাকে দোয়া দেখুন, আজকে কিন্তু হাঁটতে হাঁটতে সকাল সকাল আমি যাইতেছি আমার এক মামার বাড়িতে। সেখানে ওনারা অনেকটি হাঁসের ফার্ম করেছে, মোটামুটি অনেকটি হাঁস হাটে থেকে কিনে আনছে। জানি না হাঁসগুলার কি হয়েছে, আমাকে ফোন করেছিল, আমি যাইতেছি। দেখেন সকাল সকাল আইসা পড়ছি। তো ওনারা যে জায়গায় রাখছিল সেখানে কিন্তু অনেকটি হাঁস দেখা যাইতেছে। তো সেখানে কিছুগুলা খাবার খাইতেছে আর কিছুগুলা ঝুম ধরে পড়ে রয়েছে। তো দেখেন একটা অলরেডি কিন্তু মারা গেছে, আরো যে মারা যাবে না সেটা কিন্তু বলা যাবে না। দেখেন এই যে আরেক কয়েকটা কিন্তু প্রায় আতুর হয়ে আছে, আরেকটা কিন্তু দিঘি 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 দিয়ে পাওনা হয়ে যাচ্ছে। এটি কিন্তু এই ফার্মে টিকবে না, এটা কিন্তু 100% সত্য। দেখেন এরপরে আমি কিন্তু ওইগুলা দেখে ওনারে পরামর্শ দেওয়ার পরে গেছি আবার কিছু কয়েল পাখি কিনা। দেখুন অনেকদিনকার আশা কয়েল পাখি কিনা নিয়ে পাল। তাই আমাকে বাড়ির বললে আমার এক ছোট ভাই 6-7টা কয়েল পাখি পালে, সে বিক্রি করে ফেলাবো। উনি মাছ মারার জন্য বসি, তার জন্য আমি এই কয়েল পাখিটি দেখবার গেছিলাম, দেখে আসলাম। কয়েল পাখিটি অনেক ভালো মোটামুটি। আমি তো যাই হোক বন্ধুরা, দেখো খাঁচার ভিতর থেকে আমি বাইর করে সবগুলো দেখতেছি। কারণ হলো কি জানেন, দেখুন এই যে প্রায় 2-3 ফুট উপরে রাখছে এই খাঁচাটা বান্ধে রাখার কারণ হলো এই জায়গা থেকে চিকাই বলে সব কয়েল পাখি নিয়ে যায়, আর 3-4টা কয়েল পাখি নিয়ে ফেলে। এর মধ্যে দেখুন এই যে বিলাই কিন্তু ভালো না, বিলাই কিন্তু আরেক জায়গায় মোটামুটি দেখুন যে একটা হাঁস কিন্তু কামড়ায় কিন্তু মেরে ফেলাই দিচ্ছে। এই সমস্ত জনের জন্য আর গুলা খামারে কিন্তু মোটামুটি অনেক ক্ষতি হয়। মোটামুটি কথাবার্তা শেষ করে ফেলাইলাম, কিন্তু আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। নেক্সটে আরো ভিডিও পাবেন। ধন্যবাদ।